درسنا في الدرس الماضي عن العدد والمعدود। আমরা গত ক্লাসে আদাদ এবং মাদুদ শিখেছিলাম, তাই না? আদাদ এবং মাদুদের সময় আমরা বলেছি যে 1 আর 2 এর রুলসটা সেম। 1 আর 2 এই ক্ষেত্রে আমরা জেন্ডারটা সেম রাখবো। আদাদ এবং মাদুদের জেন্ডারটা সেম। আদাদ মানে হচ্ছে নাম্বার, মাদুদ মানে হচ্ছে যাকে গণনা করা হচ্ছে। এদের জেন্ডারটা আমরা সেম সেম রাখবো। যেমন তলিবুন ওয়াহিদুন, ঠিক আছে? তলিবুন ওয়াহিদুন। আর যদি একজন ফিমেল স্টুডেন্ট বলি তাহলে কি হবে? তলিবাতুন ওয়াহিদাতুন, ঠিক আছে? এবার 2 আসেন, যদি বলি 2 জন মেল স্টুডেন্ট, তখন আমরা কি বলবো? তলিবানি ইসনানি, তলিবানি ইসনানি। যদি 2 জন ফিমেল স্টুডেন্ট বলি আমি, তাহলে কি বলবো? তলিবাতানি ইসনাতানি, তলিবাতানি ইসনাতানি। নাম। আর এক্ষেত্রে 1 আর 2 এর ক্ষেত্রে আমরা বলেছিলাম আহ মাদুদটা সামনে আসবে, আদাদটা পিছে চলে যাবে। 3 থেকে 10-এর ক্ষেত্রে উল্টা, আদাদটা বা নাম্বারটা সামনে আসবে আর মাদুদটা পিছনে যাবে। আচ্ছা, আমি আপনাদেরকে এখানে একটু আহ একটা নোট বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে আদাদ মাদুদ বলছি বারবার, আমি নাম্বার আর যাকে গণনা করা হচ্ছে এটা বলছি না কেন? দুটোটা কিন্তু সাইমেন্টেনিয়াসলি আমি বলছি কেন? কারণ হচ্ছে মাথায় যাতে বসে যায়। মানে এটাতে ভয় পাওয়ার কিছু নাই। আপনি আদাদ বললে আচ্ছা আদাদ যেন কোনটা, তা আমি আবার কিন্তু বলতেছি যে আদাদ মানে নাম্বারটা। আমি যখন বলতেছি মাদুদ, আপনার মাথায় আসতে পারে মাদুদ মানে যেন কোনটা? মাদুদ মানে যাকে গণনা করা হয়। আচ্ছা, 3 থেকে 10-এর ক্ষেত্রে আদাদটা সামনে আসবে, যাকে মানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা সামনে আসবে, আর যাকে গণনা করা হচ্ছে মাদুদ সেটা শেষে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আদাদ এবং মাদুদ 3 থেকে 10-এর ক্ষেত্রে অপোজিট জেন্ডারে হবে। ওই দেখেন প্রথম রুলসটা, আদাদ এবং মাদুদ এটা কি হবে? অপোজিট জেন্ডারে হবে। ফর এক্সাম্পল, কলাম, কলামুন মুদাক্কার না মুয়ান্নাস? মুদাক্কার। মুদাক্কার মানে হচ্ছে মাসকুলিন। আমি এই জন্য আবার ট্রান্সলেট করতেছি, কোনো সমস্যা নাই, মাথা থেকে সরে যেতে পারে, কিন্তু আবার ট্রান্সলেট করতেছি আমি। মুদাক্কার মানে হচ্ছে মাসকুলিন, কলামুন। তাহলে এই কলামকে যদি আমি 3টা কলম গুনতে চাই, তাইলে আমাকে যে নাম্বারটা ব্যবহার করতে হবে সেটা কিসে? ফেমিনিন নাম্বার ইউজ করতে হবে। তাহলে আমি কি বলবো? সালাসাতু, ঠিক আছে? এবং এই 3 থেকে 10-এর ক্ষেত্রে আমরা আদাদ এবং মাদুদের সম্পর্কটা হবে বলেছিলাম মুদাফ এবং মুদাফুন ইলাইহির মতো, ঠিক আছে? সালাসাতু না। এরপর আমরা আরেকটা কথা বলেছিলাম, যেটাকে গুনতেছি মাদুদ, সেই মাদুদটা প্লুরালে হবে, জামউনের মধ্যে হবে। এখন কলামুনের প্লুরাল কি? আকলামুন। কিন্তু যদি মুদাফ মুদাফ ইলাইহি করি তাহলে কি হবে? সালাসাতু আকলা মিন, সালাসাতু আকলা মিন। বুঝতে পারছি? এই 3টা রুলস, মানে 4টা রুলস আগে মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্কের মতো হবে। এই জন্য এই যে 3 নাম্বার রুলসটা, মানে 3 থেকে 10-এর ক্ষেত্রে আদাদ এবং মাদুদের সম্পর্কটা কেমন হবে? মুদাফ এবং মুদাফুন ইলাইহি। ওয়াদাহ? আচ্ছা, আর কি বলেছিলাম? মাদুদ উইল বি ইন প্লুরাল ফর্ম। মাদুদটা কিসে আসবে? যেমন ইয়াতে আসবে, ফর্মে আসবে। এবার আসেন আমরা কয়েকটা উদাহরণ দেখি, তাইলে আর একটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। মানে উদাহরণ না দেখলে মানে বুঝতে পারবো না। হ্যাঁ বলেন। কোনটা? এটা হচ্ছে 1 2 3 4, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এটা না। হ্যাঁ ওইটা আলাদা, ওইটা রুলস আলাদা। ওইটা শিখবো শিখবো না, এটা এখন না। একটা একটা করে আগে হজম করি আমরা, সামনে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কারণ দুইটার ফর্ম আলাদা তো, মানে মাথা তখন কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, কোনটার সাথে কোনটা কি করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে আসলে অনেকে কঠিন বলে, যে সবচেয়ে কঠিন রুলস হচ্ছে অ্যারাবিক গ্রামারের মধ্যে নাম্বারের রুলস, এটা অনেকে বলে। কিন্তু একবার যদি ধরে ফেলতে পারেন আপনি, এরপর থেকে সহজ। এখন ধরবেন কিভাবে এটা আমি তাদেরকে ধরাই দিই, সেটা হচ্ছে যে প্র্যাকটিস করলে বিভিন্ন জিনিস গনে গনে। হ্যাঁ এবার আসেন, আমি এই জন্য আপনাদেরকে গণাটা শিখাচ্ছি। দেখেন, একটা দুইটা ক্লাস দরকার হলে এই নাম্বারের উপরে দেন, মানে কিন্তু যাতে মাথায় কি হয়, বসে যায়। ধরেন আমি একটা নাম নিই, নাম নিলাম মুদাররিস, মুদাররিসুন। এখন মুদাররিসুন, এই ইসমটা মুদাক্কার না মুয়ান্নাস? মুদাক্কার। দেখেন আপনাদেরকে কিন্তু আগে রেডি করে আনছে,
মানে মুফরদ শিখেছে, সিঙ্গুলার, মুসান্না শিখেছে, ডুয়েল শিখেছে, তারপরে হচ্ছে আপনাদেরকে যেমনও শিখিয়েছে, তাই না? এখন আপনি অলরেডি জানেন, এখন এটাকে জাস্ট সূত্রে ফেলতে হবে। এখন মুদাররিসুন, এটার প্লুরাল কি হয় বলেন তো? মুদাররিসুনা, ঠিক না? আচ্ছা, এটা মারফু, এটা কি মারফু, মুদাররিসুনা। মারফু মানে কি? ওই যে আহ দম্মা দম্মাতান, ফাতহা ফাতহাতান, কাসরা কাসরাতান, এই আরব তিন প্রকার শিখেছিলাম, বলেছি না, মনে আছে? আলামাতুল মারফু দম্মা দম্মাতান, আলামাতুল মানসুব ফাতহা আও ফাতহাতান, আলামাতুল মাজরুর কাসরা আও কাসরাতান। এই যে ফ্রেজ গুলো আমি বলি, এগুলো কিন্তু কি করবেন, মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। একদম যে সাথে সাথে পারবেন এরকম না। এখন দেখেন, অনেক কিছু শুনলে আপনি বলতে পারেন ও আচ্ছা এটার পরে এটা আসবে, এটার পরে এটা আসবে। তো এটা কি করবে আপনাকে, সামনে এটাকে হেল্প করবে আপনাকে। আচ্ছা, এবার দেখেন, এই যে জামউল, জামউল মুযাক্কার সালিম, জামউ মুযাক্কার সালিম আমরা শিখছিলাম না? আলামাতুল মারফু ওয়াও, উনা বলছিলাম, মনে আছে? উনা। তারপরে মানসুব আর মাজরুরের ক্ষেত্রে কি বলছি? ইনা, ইনা। তাইলে মুদাররিসুনা, আমরা এখানে একটু লিখি, মুদাররিসুনা, তারপর কি হবে? মুদাররিসিনা। আফান, এটা নুন আর কি, হ্যাঁ একটু বুঝে নিন। মুদাররিসিনা। আবার একইভাবে মাজরুরও কি হবে? মুদাররিসি না। বুঝছি না এবার? মানে এটা হচ্ছে মারফু, প্রথমটা মুদাররিসুনা, এর পরেরটা কি? মানসুব মুদাররিসিনা, এবং মাজরুর মুদাররিসিনা। মানসুব এবং মাজরুর, এটা জামউ মুযাক্কার সালিমের ক্ষেত্রে দুটোটা কি একই রকম, ঠিক আছে? এটা বুঝবো আমরা, হ্যাঁ। এবার আসে, আমি গুনতে চাচ্ছি কি কাকে? মুদাররিসকে। মনে করেন যে তিনজন শিক্ষক আমি বলতে চাই, মুদাররিস যেহেতু মুযাক্কার মাসকুলিন, তাহলে আমাকে আদারটা কিভাবে, কোনটা নিতে হবে? সালাসুন নিব নাকি সালাসাতুন নিব? সালাসাতুন নিব। আচ্ছা, এতটুকু পর্যন্ত আসি আগে আমরা। সালা সা, এখানে তুন আর বলবো না, কেন? আমরা বলেছিলাম কি, আদাদ এবং মাদুদের সম্পর্কটা হবে মুদফ এবং মুদফ ইলাইহির মতো। এখন মুদফ কখনো আল্লাহ না, মুদফ কখনো তানভিন নিবে না, এই জন্য এখানে আমরা তানভিনটাকে কি করে দিব? ড্রপ করে দিব, সালাসা তু, এতটুকু বলে স্টপ। আচ্ছা, মুদফ এর পরের ইসম কি হয়? মুদাফুন ইলাইহির ইআরাব কি হয়? মুদাফুন ইলাইহি দাইমান মাজরুর। মনে পড়তেছে ফ্রেজটা? মুদাফুন ইলাইহি দাইমান মাজরুর। এখন বলেন তো, এই মুদাররিসুনের জামা ফর্ম হচ্ছে এগুলো, এটার মানে এই এটার মাজরুর ফর্ম কোনটা? মুদাররিসিনা। বুঝতে পারছি? তাহলে সালাসাতু মুদাররিসিনা। বুঝেছি, আসতেছি আসতেছি। তিন থেকে আগে 10টা শেষ করে ফেলি, এটা ভেজাল তো, এটা শেষ করে ফেলে আগে। এবার পারবেন না? চারজন শিক্ষক কি বলবো? আরবাআতু মুদাররিসি না, সেম। তারপরে খামসাতু মুদাররিসি না। ক্লিয়ার? এতটুকু বুঝছি কিনা সবাই? মুদাররিসিনা, না, ওদিকে না থাকবে, ওখানে কাসরা হবে না কোনো, ওটা ফাতহা থাকবে। আচ্ছা, এটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার সামনে যাই, আরেকটা ইসেম নি কেমন? এখন কি নিব? এখন হচ্ছে মুদাররিসাতুন। মুদাক্কার না মুয়ান্নাস? মুদাররিসাতুন। মুদাররিসাতুন হচ্ছে এই ফিমেল টিচার। এবার এটার প্লুরাল চলে যায়, আমরা জামাটা, জামাতে যাই আগে, জামাটা জানাটা জরুরি, কেমন? কি হবে? মুদাররিসাতুন। মনে পড়তেছে? মুদাররিস আতুন যুক্ত হয় না? মারফু হইলে কি আতুন, এখানে কি হবে? মুদাররিসা তিন, এটা মানসুব, মুদাররিসা তিন। এরপর দেখেন এটা কি হবে? মুদাররিসা তিন, সেম। কারণ জামের ক্ষেত্রে মানসুব এবং মাজরুর কি হবে? সেম হবে। আচ্ছা, এবার আমি তিনজন ফিমেল টিচার গুনতে চাই, কোনটা নিব? সালাসুন নিব না সালাসাতুন নিব? অপোজিট জেন্ডারটা নিব আগে, হ্যাঁ। এই দেখেন, হ্যাঁ, তাহলে কি হবে? সালা, এখানে এসে কি করব? যেহেতু মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক, দম্মাতানকে কি করে দিব? একটা দম্মা দিব। তাহলে কি হবে? সালাসু
কোন ফর্মটা হবে এখন বলেন তো? মুদাররিসা তিন। ওয়াদেহ ইখওয়ান। একইভাবে মনে করেন যে 6 জন ফিমেল টিচার, মানে ফিমেল টিচার কি গুনতে যাচ্ছেন, সিত্তাতু হবে নাকি সিত্তু হবে? সিত্তু, অপোজিট জেন্ডার, হ্যাঁ। সিত্তু মুদাররিসাতিন। আচ্ছা, এবার যদি বলতে চান যে 9 জন ফিমেল টিচার, কি বলবেন? তিস আতু নাকি তিস উ? তিস উ। তিস উ মুদাররিসা তিন। ওয়াদেহ, সবাই বুঝছি এটা। এবার আসেন 2 জন, জিজ্ঞেস করতেছিলেন যে 2 জন কিভাবে বলবো। 2 জন বলা তো সোজা। মুসান্না শিখছেন না? মুদাররিসুন, এটার মুসান্না কি? মুদাররিসানি। মুদাররিসানি, এখানে আবার এক্সট্রা বলতে পারেন ইসনানি, এটা বলা যায়, কোনো সমস্যা নাই। মুদাররিসানি ইসনানি, কারণ এখানে মাদুদ যেটা হবে এটা সামনে চলে আসবে, আর আদারটা কি হচ্ছে দেখেন পিছনে চলে গেছে। মুদাররিসানি ইসনানি। আর যদি ফিমেল টিচার বলতে চান, বলেন দেখি কিভাবে বলবেন। 2 জন ফিমেল টিচার। প্রসেসিং প্রসেসিং প্রসেসিং। মুদাররিসাতানি। মুদাররিসাতুন না, তাহলে কি হবে? মুদাররিসাতানি। আর এদিকে কি হবে? ইসনাতানি। ইসনাতানি। ওয়াদেহ, সহজ না একদম? সহজ যদি এটাকে প্র্যাকটিস করে করে করেন, কিন্তু যদি প্র্যাকটিস না করেন তাহলে ঝামেলা। প্র্যাকটিস না করলে এটা মাথা থেকে এক মুহূর্তে চলে যাবে। দেখ, হ্যাঁ, এই জন্য আসছে, ডিরেক্ট এটা আপনাকে শেখায় না এই জন্য। হ্যাঁ, আবার 11 থেকে 19 পর্যন্ত, ওইটা আবার একটা রুলস। হ্যাঁ, আবার 20, 30, 40 এগুলো আবার আলাদা রুলস। 100 থেকে আবার আলাদা রুলস, আবার 1000-এ, হ্যাঁ 1000 আবার আলাদা রুলস। বুঝতে পারছি এখন এইটা। দেখেন, এটা আপনাকে প্রথমে আমি বলতেছি না কেন, সহজে থাকি, হ্যাঁ। দেখেন, বেবি স্টেপ, একটা একটা স্টেপ, একটা একটা মানে স্টেপ নিয়ে আমরা সামনে যাই। আপনি যদি চিন্তা করেন ও ঢাকা তো অনেক দূর, 250 কিলোমিটার, কেমনে যাব এখান থেকে, কেমনে যাইতে পারবো, কিন্তু আপনি যদি ভেঙে ফেলেন, না আমি আজকে এতটুক যাব, এর চেয়ে বেশি যাব না, আমি রেস্ট করবো, আরেকটু যাবো আরেকটু যাবো, এভাবে করে করে যাইতে হবে। এক লাফে তো কেউ যাইতে বলতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কি করতে হবে? বিভিন্ন জিনিসকে গুনতে হবে আপনাদেরকে। মনে করেন আপনার সামনে এখন টেবিল আছে, আপনি সবার আগে যেটাকে গুনবেন সেটার প্লুরালটা চিন্তা করতে হবে আপনাকে। যেমন মাকতাবুন, এটা প্লুরাল কি? মাকাতিবুন। তারপরে আপনার বাবুন, এটার প্লুরাল কি? আবওয়াবুন। ঠিক আছে। মসজিদুন, মাসাজিদুন। এভাবে করে করে যেটাকে গুনবেন সেটার প্লুরালটা আগে চিন্তা করবেন। তারপর এটার মাজরুর ফর্মটা কেমন হবে এটা চিন্তা করতে হবে, এরপর নাম্বারটাকে ওটার সাথে ম্যাচ করতে হবে। ক্লিয়ার? আমরা লেসনে যাই তাহলে, কেমন, মানে তামরিনে চলে যাই। আচ্ছা, এখান থেকে আমরা একটু দেখি ইকরা ওয়াকতুব, আমরা সব উত্তর পেয়েছি ইফতেখার ভাই? প্লুরাল হয়ে যায় তখন মুয়ান্নাসের, হ্যাঁ, মুফরদ হিসেবে। হ্যাঁ, মুয়ান্নাস সিঙ্গুলার। হ্যাঁ, এটা যদি নাত মানুত আসে, কোনো কিছু যদি নাত মানুত আসে তখন ওই রুলসটা এখানে অ্যাপ্লিকেবল হবে। কিন্তু নাত মানুত ছাড়া যদি আপনি জাস্ট গুনতেছেন, তাহলে এটাতে ওই রুলস অ্যাপ্লিকেবল না। যারা প্রশ্নটা বুঝে নাই, এটা বুঝার এখন দরকার নেই, মানে এটা মাথায় ঘুরাইতে পারে। আচ্ছা, এবার দেখেন ইকরা ওয়াকতুব, রিড এন্ড রাইট। আচ্ছা, এখান থেকে, ও সরি, না এটা তো শেষ করছি গত ক্লাসে, এটা গত ক্লাসে শেষ করে। আচ্ছা, এখান থেকে একটু দেখি। 1 নম্বরে দেখি ইনদি খামসাতু কুতুবিন। ইনদি খামসাতু কুতুবিন, দেখেন 5 বুকস। কিতাব যেহেতু কি মুযাক্কার ছিল, এজন্য নাম্বারটা কি হয়েছে? মুয়ান্নাস ফর্মে আসছে। আর কিতাবের প্লুরাল হয়ে কুতুব হয়ে গেছে।
আর এটা সম্পর্কটা কিভাবে হয়েছে, মুদাফ এবং মুদাফুন ইলাইহি। খামসাতু কুতুবিন, হ্যাঁ, ইনদি খামসাতু কুতুবিন ওয়া সালাসাতু আকলামিন। একটু পড়েন। ইনদি খামসাতু কুতুবিন ওয়া সালাসাতু আকলামিন, আই হ্যাভ 5 books and 3 pens। আচ্ছা, রকম আসানি খালিদুন লাহু, লাহু মানে কি বলেছিলাম, হি হ্যাজ, মনে আছে? খালিদুন লাহু সিত্তাতু আবনাইন, খালিদ হ্যাজ 6 sons। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে জায়েজও বলতে পারেন, সমস্যা নেই, জায়েজ হবে, হ্যাঁ। মানে বলা জায়েজ হবে আর কি। আচ্ছা, রকম আছে আলিফ। না, আবনা হচ্ছে ইবনুনের প্লুরাল কিন্তু, এই জন্য বলছি আমি। ওইটা তখন আউলাদ হইতো, আপনি যেটা বলতেছেন চিলড্রেন বললে, তখন আউলাদ হইতো। হ্যাঁ, না এমনি এক্সপ্রেস করতে পারেন, ওটাতে কোনো সমস্যা নেই, মানে একদম আহামরি ভুল হয়ে যাবে এরকম না আর কি। হ্যাঁ, না এখানে টানার ক্ষেত্রে যেটা কোরআনে আমরা টানি সেখানে একটু কারণ আছে, এটা এখানে এটা অ্যাপ্লিকেবল হবে না আর কি। বুঝতে পারছি? না, অর্থ সেম থাকে, কিন্তু কোরআনে যদি আপনি না টানেন তখন অর্থ একটু ইয়া হবে আর কি, কিন্তু এটাতে এত মেজর ইয়া হয় না আর কি। এটা মানে লাহান জালির মধ্যে একদম পড়ে যাবে না আর কি। আল্লাহু আলাম। আচ্ছা, রকম আসারিস নাম্বার 3, কাম। কাম একটা হারফুল ইস্তিফহাম, এবং বলেছিলাম কামের পরের ইসম কি হবে, মানসুব হবে। তবে এটার ট্রান্সলেশনটা কিন্তু প্লুরালে হবে। কাম আখন, তাহলে কি হবে, হাউ মেনি ব্রাদার্স। আখুনের মানসুব হয়েছে কি আখন, সিঙ্গুলারের মানসুব হয়েছে, কিন্তু ট্রান্সলেশনের সময় আমরা বলতে হবে হাউ মেনি ব্রাদার্স। লাকি, ইউ হ্যাভ, ইয়া আমিনাতু, ও আমিনা, হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ। বুঝতে পারছি? তো সে কি বলছে, যেহেতু এখন এটা হচ্ছে আকিল, এজন্য লি বলেছে, ইনদি বলে নাই। মনে পড়তেছে রুলসটা? গয়রু আকিল যদি আমার কাছে আছে বলি, তাহলে ইনদি বলবো। যেমন ইনদি কলামুন, আই হ্যাভ এ প্যান। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ এ ব্রাদার, তখন আমি কি বলবো, লি আখুন, লি আখুন। বুঝতে পারছি? তাহলে সেই জন্য বলতেছে কি, লি আরবাআতু ইখওয়াতিন, লি আরবাআতু ইখওয়াতিন, মা মানা, 4 ব্রাদার্স। হ্যাঁ, ইখওয়া ইয়ানি আখুনের প্লুরাল, ইখওয়াতুন। ইখ- আখুনের প্লুরাল দুইটা হয়, একটা হচ্ছে ইখওয়াতুন আর একটা হচ্ছে ইখওয়ানুন। বুঝছি? হ্যাঁ, প্রশ্ন ছিল ওই যে খবরুল মুকাদ্দাম। এটা আসলে কনস্ট্রাকশনটাই এরকম, মানে আপনি যদি বলেন আর বা তো ইখওয়াতিন লি, এটা বললে কোনো ভুল হবে না, কিন্তু আরবের এক্সপ্রেশনটা হচ্ছে ওরা লিটা আগেই বলে আসলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, ওটা হচ্ছে জেনারেল রুলস ওইটার জন্য। বুঝতে পারছি, ওটা জেনারেল রুলস, কিন্তু এইটা, এই জেনারেল রুলস আবার সব জায়গায় ফিট হবে না। না না না, আপনি মনে রাখবেন যে ইংলিশে যেরকম আমরা সবসময় এক্সেপশন এক্সেপশন পড়ি, রুলস একটা পড়ে ফেলছি, কিন্তু সবসময় দেখা যায় যে ইয়াস তো যোগ হয় না সবকিছুতে। এটা তখন আমার জন্য ওয়াজিব হবে। হ্যাঁ, এই আর কি। এটা আছে মানে অ্যারাবিক গ্রামারের অ্যাডভান্স বুক গুলোতে আপনার এরকম কোন সময় অবশ্যই আগে আনতে হবে, কখন পরে আনতে হবে, অবশ্যই পরে নিতে হবে, এগুলো আলাদা কিছু রুলস আছে। এগুলো আমরা পরে শিখবো আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখেন, লি আর বাতু ইখওয়াতিন। তো আমি একটা সহজ কথা বলছি, যখন কোন হরুফুল জার অথবা আপনার কোন প্রিপোজিশন, জরফ, এগুলো দিয়ে যখন আপনার কি হয়, কোন একটা জুমলা স্টার্ট হচ্ছে, তখনই বুঝে নেবেন যে এটা হচ্ছে খবরুল মুকাদ্দাম, এই খবরটা সামনেই নিয়ে আসছে, আর এই মুক্তাদা হচ্ছে কোথায়, পিছন দিকে আছে। বুঝতে পারছি? আমাদের এখানে লিটা হচ্ছে হারফুল জার, এটা দিয়ে শুরু হয়েছে, ইয়া মুতাকাল্লিম যুক্ত হয়েছে, তাহলে বুঝে নেবেন যে এটা কি খবরুল মুকাদ্দাম, খবরটা সামনে চলে আসছে, আর পরের অংশ কি, মুক্তাদা। তো এটা কেন কনফিউজ হতে মানা করতেছি, আপনারা যখন বুক 3-তে যাবেন, ফার্স্ট লেসনটাই হচ্ছে, তখন আরেকটা হারফুল ইস্তিফহাম, আরেকটা হারফুল তাওকিদ আসবে, ইন্না। তো ইন্না কি করে, এটা
তানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খবরা, এটা মুবতাদাকে মানসুব করে আর খবরকে কি রাখে, মারফুই রাখে, মানে যেভাবে আছে সেভাবে থাকে। এখন এই যে কথাটা বললাম তানসিবুল মুবতাদা, এখন মুবতাদাকে আপনি যদি নাই চিনেন, আইডেন্টিফাই করতে না পারেন, আপনি এটাকে মানসুব করবেন কিভাবে? মানসুব মানে হচ্ছে যে ফাতহা দিয়ে, এন্ডিংটা হবে কি দিয়ে? ফাতহা দিয়ে। এখন আপনি যদি মুবতাদা না চিনেন, তাহলে এখন আমি বললাম যে তানসিবুল মুবতাদা, এটা মুবতাদাকে কি করে দিবে? মানসুব করবে। এখন মুবতাদা আপনি খুঁজতে থাকবেন, কই রে, তখন কনফিউজ হয়ে যাবেন। বুঝতে পারছেন? এই জন্য আমরা বারবার এই কথাটা বলি, কোনটা মুবতাদা কোনটা খবর। আচ্ছা, রবেতে চলে আসি। হ্যাঁ, 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 ইন্না ওয়া আখাওয়াতুহা, হ্যাঁ এটা বলে আর কি। রকম আর রবে, ফিল উসবুই সাবআতু আইয়ামিন। আইয়ামিন, আইয়ামিন হচ্ছে ইয়াউমুনের প্লুরাল, ইয়াউমুনের প্লুরাল হচ্ছে আইয়ামুন, ঠিক আছে, ডেইজ। আচ্ছা, বলছে ফিল উসবুই, উসবুউন মানে হচ্ছে যে উইক, ডব্লিউ ডাবল ই কে, ঠিক আছে, উইক, সপ্তাহ। তাহলে ফিল উসবুই, এটা যদিও আমি বলতে, মানে আপনি বলতে পারেন যে ইন দা উইক, এও বলা যায়, কিন্তু আমরা এমনি ট্রান্সলেশনের সময়, হ্যাঁ, ইন এ উইক আপনি বলতে পারেন, এটাই বলতেছি। মানে ট্রান্সলেশনটা হবে, যে ভাষায় আপনি ট্রান্সলেশন করতেছেন ওইটা শ্রুতি মধুর হয় মতো। আমি যদি বলি ইন দা উইক দেয়ার আর 7 ডেজ, মানে এটা শুনতে সুন্দর শোনায় না, সুন্দর হচ্ছে কি ইন এ উইক দেয়ার আর 7 ডেজ। হ্যাঁ, হ্যাঁ, মানে অ্যাপ্রোপ্রিয়েট আমি বুঝতেছি, আমি সেটাই বললাম যে ভাষায় ট্রান্সলেশন করবেন। এখন আপনি যদি বাংলায় ট্রান্সলেশন করেন তাহলে এটা ট্রান্সলেশন কি হবে? 1 সপ্তাহে 7 দিন, বা 7 দিনে 1 সপ্তাহ, বুঝতে পারছি? যে ভাষায় ট্রান্সলেট করবেন ওই ভাষার শ্রুতি মধুরতাকে কি করে রাখতে হবে, আপনার ধরে রাখতে হবে। বুঝতে পারছি? মানে একদম লিটারাল ট্রান্সলেশন কেউ করে না। আপনি দেখবেন কোরআনের ট্রান্সলেশনও কিন্তু লিটারাল ট্রান্সলেশন না, মানে একদম এটা বুঝাইছে, এটা এটা এরকমই হয়েছে এরকম বলে না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, ওইটা হচ্ছে তখন আপনাকে আপনার ভাষায় বা আপনি যে ভাষায় ট্রান্সলেট করতেছেন সেই ভাষার শ্রুতি মধুরতাকে ধরে রাখতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন বলেন তো, ফিল উসবু সাবআতু আইয়ামিন, এখানে মুবতাদা কোনটা খবর কোনটা? বলেন। মুবতাদা, হ্যাঁ, আসেন। ফিল উসবুই খবর, এইটাই হচ্ছে শর্টকাট। ওই যে যখনই দেখবেন যে হারফুল জার জরফ কিছু দিয়ে একটা শুরু হয়েছে, তার মানে বুঝে নেবেন যে এটা কি না, মুবতাদা না, এটা খবর। এটা খবরুল মুকাদ্দাম, গত ক্লাসে আমরা বলেছিলাম আল খবরুল মুকাদ্দাম, আর এটা হচ্ছে আল মুবতাদাউল মুআখারু। ওয়াদেহ? হ্যাঁ, এটা জার মাজরুর হয়ে কি হতে পারে? মুতাল্লিক, হ্যাঁ এটা তো। ফি হচ্ছে হারফুল জার। আল উসবুই না, তুমি যেটা বলতেছো ওইটা, ওইটা হয় না, ওইটা মানে মানে যেটা মাহজুফ থাকে কোনো একটা বিষয়, না এটা হওয়ার সুযোগ নাই, যেটা বিসমিল্লাহর মধ্যে আছে। জারুন মাজরুরুন মুতাআল্লিকানি বিফিআলিন মাহজুফ, আমরা যেটা বলি বিসমিল্লাহি, বিসমিল্লাহি মাযা, মানে ইন দ্য নেম অফ আল্লাহ, হোয়াট, ওখানে হিডেন মাহজুফ, মানে বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু এমনি আমরা বলার সময় বলবো কি এটা হচ্ছে হারফুল জার, এটা হচ্ছে কি ইসমুন মাজরুর, ওয়া হুমা খাবরুল মুকদ্দাম, ওয়া হুয়া ওয়া হুমা খাবরুল মুকদ্দাম, আর সাবআতু আইয়ামিন এটা হচ্ছে কি আল মুবতাদাউল মুআখারু। আচ্ছা, রকম আল খামিস, কাম রিয়ালান ইনদাকা আল আনা ইয়া আম্মারু। বুঝছি এটা, হাউ মেনি রিয়ালস ডু ইউ হ্যাভ নাও, ও আম্মার, ও আম্মার, হাউ মেনি রিয়ালস ডু ইউ হ্যাভ নাও। এই যে আল আনা দিয়ে কি বুঝাইছে? নাও। তা আমরা সবাই বুঝছি এটা। তাহলে সে কি বলতেছে? ইনদিল আনা সামানিয়াতু রিয়ালাতিন। হুম, ইনদিল আনা সামানিয়াতু রিয়ালাতিন। আচ্ছা, এটাকে স্পেশালি একটু কেন আনছে আমি একটু বলি। আহ দেখেন, রিয়াল শব্দটা, রিয়ালুন, আফওয়ান, রিয়ালুন, এটা দেখতে মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার দেখতে, কিন্তু এটার প্লুরালটা আবার একটু মুয়ান্নাস ধরনের হয়ে যায়। এটার প্লুরাল কি জানেন? রিয়ালাত। এটার প্লুরাল কি? কনফিউজিং না? হ্যাঁ, না আপনি মনে করেন যে মুদাররিসাতুন,
এটা যদি প্লুরাল করেন কি হয়? মুদাররিসাতুন। মুদাররিসাতুন হয় না? ওখানে তো তামাফ তো হয়ে যাচ্ছে। তো এটা একটু কনফিউজিং, এই জন্য এটা দিয়ে একটু উদাহরণ দিয়েছে রিয়ালাত। বুঝতে পারছি। কিন্তু এটাকে আমরা মুজাক্কের হিসেবে ট্রিট করবো। দেখেন এই যে গণার সময় কি করছে, নাম্বারটাকে মুয়ান্নাস ফর্মটাই আনছে, যদিও এটা রিয়ালাত প্লুরালটা দেখতে কিসের মতো? মুয়ান্নাস। বুঝছি। ইনদিল আনা সামানিয়াতু রিয়ালাতিন। আই হ্যাভ নাও হাউ মেনি রিয়াল? 8 রিয়ালস। ওকে। رقم السادس number 6. في هذا الحي. الحي يعني the area. الحي يعني area. الحي মানে কি? কেউ কিছু বলতেছে না। আল হাইয়ু মানে হচ্ছে এরিয়া। আবার ওই হাইয়ু না, যেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শিখছিলাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ওটা হচ্ছে কি? চিরঞ্জীব চিরন্তন সত্তা। ওইটা এই হাই না। মানে বানানটা অনেকটা সেম। ঠিক আছে। হ্যাঁ, 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 লাইফের কথাই বলতেছি। জীবনও হইতে পারে। আচ্ছা, এইখানে যে হাই বুঝাচ্ছে, না এটা জীবন না, এটা হচ্ছে এরিয়া। এটাই বুঝাচ্ছি। আল হাইয়ু এখানে কি হিসেবে আসছে? এরিয়া। যেমন আমি যদি বলি হাইয়ু না, হাইয়ু ছিল, এখন হাইয়ু না মানে কি? আওয়ার এরিয়া। আওয়ার এরিয়া। এখন আমি যদি বলি ফি হাইয়িনা, ফি মানে ইন। এখন হাইয়ুর জায়গায় আমি বলে ফেললাম হচ্ছে কি? হাইয়ি। ফি হাইয়িনা মানে কি তাহলে? ইন আওয়ার এরিয়া। ফি হাইয়িনা। বুঝতে পারছি। তো এখানে কি বলতেছে? ফি হাদাল হাইয়ি, ইন দিস এরিয়া, তিসআতু বুয়ুতিন জাদীদাতিন। পড়েন। হ্যাঁ। ইন দিস এরিয়া দেয়ার আর 9 নিউ হাউসেস। হ্যাঁ, দেয়ার আর 9 নিউ হাউসেস। ক্লিয়ার। এখানে একটু খেয়াল করি, এখানে মুক্তাদা খবর কে কি বলতে পারবে দেখি, বলেন। আহসান। ফিহাদ আল হাইয়ে পুরাটাই, এই ফ্রেজটা হচ্ছে কি? আল খবরুল মুকাদ্দামু। আর তিসআতু বুয়ুতিন জাদীদাতিন এটা হচ্ছে কি? আল মুবতাদাউল মুআখারু। ওয়াদেহ। আচ্ছা, এবার আসি। ফি হারফুল জার, হাদা ইসমুন মাজরুর, ওয়া হুয়া মুবদাল, মনে আছে বাদাল মুবদাল? হাদাল কলাম, হাদাল মসজিদ, আমরা বাদাল মুবদাল কিন্তু পড়ে আসছি আগে। ফি হারফুল জার, হাদা মুবদাল, এটা কিন্তু মাজরুর স্টেটে আছে, কিন্তু এটা মাবনিউন আলাল ফাতহ। বুঝে মনে পড়তেছে? এই জন্য এটা কাসর নিচ্ছে না। কিন্তু না, এটা আর বলবো না এখন, অনেকদিন পর তো। এর পরেরটা দেখেন বাদাল না? আল হাইটা বাদাল না? যেমন হাদ আল কলাম বললে হাদা মুবদাল, আর কলামটা কি? বাদাল। তাহলে বাদালটাও একই কিসে হবে? এরবে হবে। তাহলে হাদাটা মাজরুর অবস্থায় আছে, সেজন্য আল হাই ই হয়েছে। যেমন ফি হাদাল বাইতি, ফি হাদাল মসজিদি, এরকম হবে। ঠিক আছে। ফি হাদাল কিতাবি, ইন দিস বুক। ফি হাদাল বাইতি, ইন দিস হাউস। ফি হাদাল মসজিদি, ইন দিস মস্ক। তাহলে ফি হাদাল হাই মানে হচ্ছে ইন দিস এরিয়া। আচ্ছা, তারপর কি? তিস আতু বুয়ুতিন, 9 হাউসেস। তিস আতু, এটা মুদাফ হিসেবে আসছে, বুয়ুতিন মুদাফুন ইলাইহি। এখন দেখেন, এটা মানউত। এটা কি? মানউত। এটা আবার গায়রু আকিল। বুয়ুতটা কি? গায়রু আকিল। আমরা কি বলেছিলাম? কুল্লু জামইন মুআন্নাসুন লিগায়রি আকিলিন। মনে পড়তেছে? কুল্লু জামইন মুআন্নাসুন মুফরাদুন, আরেকটা শব্দ লাগাইতে পারেন সাথে। কুল্লু জামইন প্রত্যেকটা প্লুরাল, মুআন্নাসুন মুফরাদুন সেটা মুআন্নাস মুফরাদ হিসেবে থাকে কাদের জন্য? লিগায়রি আকিলিন। গায়রে আকিল যে ইসমগুলো আছে সেগুলো যদি জামা হয়ে যায়, সেটা মুয়ান্নাসে মানে সিঙ্গুলার ফর্মে হিসেবে ট্রিট হবে। তাহলে বুয়ুত যদি আমরা মুয়ান্নাসের সিঙ্গুলার ফর্ম ধরি, এটার নাটটাও তাহলে কি হবে? মুয়ান্নাস ফর্মের সিঙ্গুলার হবে, জাদিদাতিন।
হ্যাঁ, আকিল হলে তখন জুদুদুন ইউজ করতাম। আসেন বলতেছি, ধরেন আমি যদি বলি 9 জন নতুন শিক্ষক। আসেন এবার এটা কিভাবে বলবো? তিসআতু, আচ্ছা ফি হাদাল হাইয়্যি মনে করেন এখান থেকে বলতেছি ভাই। আহ আচ্ছা থাক, এখান থেকে বলি তিসআতু, তারপরে কি বলবেন বলেন? 9 জন শিক্ষক বলেছি। এই প্রথমে আজকে ক্লাস শুরু করেছিলাম কিন্তু এই ফর্মটা দিয়ে, এই জন্য প্র্যাকটিস করতে হবে মুদাররিসিনা। আপনার মাথায় কিছু ফর্ম আনবেন, যে তারপর এটা দিয়ে করতে হবে। হ্যাঁ, তিসআতু মুদাররিসিনা, কি বলবো তারপর? জুদুদিন। আহসান্ত, বুঝছি। এখানে কিন্তু জাদিদুনা জাদিদিনা হবে না, এটা বুঝছি সবাই। ফি হাদাল হাইয়্যি তিসআতু মুদাররিসিনা জুদুদিন। ওয়াদেহ, আকিল হলে এভাবে হয়ে যাবে। এটা মুবতাদা, তো এটা মারফু আছে, তো এটা মুদাফ, যেহেতু এটা মারফু আছে, আর এটা মুদাফুন ইলাইহি কি মুদাফুন ইলাইহি মাজরুর, আলামাতু জাররিহি ইয়া নুন, ওই যে ই না। আচ্ছা, আর এটা মানউত, এটা নাটটা হচ্ছে জুদুদ। না 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 না, এটা একটাই তো নাত, নাত তো আর নাই। এটা মানউত তো, মুদাররিসিনা হচ্ছে, এটা নাত আসছে। শুনেন, আপনি নাত নাত ভুলে গেছেন, এই জন্য বলতেছি। যেমন কলামুন জাদিদুন, কলামুনটা হচ্ছে মানউত, আর জাদিদুনটা কি? নাত। ভুলে গেছেন, আমি বলতেছি, এই জন্য বলতেছি। মাকতাবুন মাকসুরুন, যদি বলি ব্রোকেন টেবিল। হ্যাঁ এক, না, আদাত তো একবারও নাত মানুত বলি নাই আমি। আদাত হচ্ছে মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তিসআতু মুদাররিসিনা জুদুদিন, নিউ, 9 নিউ টিচার্স ফি হাদাল হাইয়্যি তিসআতু মুদাররিসিনা জুদুদিন। ঠিক আছে, এটা কঠিন লাগলে এখন সমস্যা নাই, আমরা সহজ করে করে যাই আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, লিহাদিহি সাইয়ারাতি আরবাআতু আবওয়াবিন, বলেন তাইলে কি হবে? দেখেন এখানে লিটা, আপনি, সাইয়ারা হচ্ছে কার। হ্যাঁ, হ্যাঁ, 4টা চাকা আছে। হ্যাঁ, ফর দিস কার এভাবে বলতে পারেন। ঠিক আছে, ফর দিস কার, অথবা দিস কার হ্যাজ 4, না, ডোরস। হ্যাঁ, 4টা দরজা আছে। হ্যাঁ, ফি হাদিহি সাইয়ারাতি বললে মানে হচ্ছে এই গাড়িটির ভিতরে হইতো। বুঝতে পারছি। না, এটা বলা যাবে না, মানে ফি হাদিহি সাইয়ারাতি বললে হচ্ছে ইন দিস কার, এই গাড়ির মধ্যে। তাহলে আমাকে এই গাড়ির মধ্যে তো, মানে ভিতরে তো আর মানে 4টা দরজা নাই। এটা কোথায় আছে? এটা গাড়ির বাইরে আছে বা গাড়িটার সাথে আছে, এই জন্য লিহাদিহি সাইয়ারাতি মানে দিস কার হ্যাজ, এখানে হ্যাজ অর্থে কি হবে, ট্রান্সলেট হবে আর কি। হ্যাঁ, বা এই গাড়িটির আছে, লিটা এখানে কি অর্থে আসবে? আছে, আছে অর্থে। এই গাড়িটির আছে 4টি দরজা, বাংলায় যদি মানে শ্রুতিমধুর ট্রান্সলেশন করতে চান আর কি। আচ্ছা, 7 নম্বরে চলে আসি না, রকম আছে। হ্যাঁ, প্রশ্ন আছে? ওই যে আবওয়াব, কাকে গুনতেছেন আপনি? বা বুনকে গুনতেছেন, এই জন্য মাথা খাটাইতে হবে কেমন। আসেন এটা বুঝাই আগে। বাবুন মুদাক্কার না মুয়ান্নাস? মুদাক্কার, যেটাকে মুদাক্কার দিয়ে গুনবেন, 3-এর পর থেকেই ওই নাম্বারটাই মুয়ান্নাস হয়ে যাবে, এই জন্য আর বা আতু হয়েছে। এই জন্য প্র্যাকটিস, বুঝতে পারছি, আপনাকে লিখতে হবে। নাম্বার কোনোদিন এখানে নিয়ে শিখতে পারবেন না, এটা বারবার বলতেছে কিন্তু। নাম্বার শিখতে হইতে হলে আপনাকে অ্যানেস্থেটিক মানে লার্নার হইতে হবে। না ক্যানেস্থেটিক, না অ্যানেস্থেটিক বলে, ক্যানেস্থেটিক বলে।
ক্যানেস্থেটিক না, লার্নার মানে হচ্ছে শুনবেন, দেখবেন, বুঝবেন, আবার লিখবেনও, সবগুলো একসাথে। তো নাম্বারের রুলস মুখস্থ করতে হইলে বা বুঝতে চাইলে আপনাকে লিখতে হবে। হ্যাঁ, আপনার ভিজুয়ালাইজেশন লাগবে, তারপর হচ্ছে আপনার রিটেন ফর্ম লাগবে, বুঝতেছেন, আন্ডারস্ট্যান্ডিং, ও এটাও লাগবে। বুঝতে পারছি, এখন লিখে লিখে করতে হবে এটা। এই জন্য এই যে আর বা আতু কেন হয়েছে, কারণ বাবুনটা মুজাক্কার। এখন দেখেন আবার এটা বলছে কি প্লুরাল ফর্মে হবে, তাহলে বাবুনের প্লুরাল কি? আবওয়াব। আবার বলছে কি এটা মুদাফ এবং মুদাফ ইলাইহি হবে, এই জন্য আর বা আতু আবওয়া বিন। হ্যাঁ, গয়রু আকিলের জন্য। এই যে এটা না, গয়রু আকিলের জন্য না, এটা আসলে এখানে এখানে এটা বলছেন, এটা হচ্ছে কারের জন্য, এটা এটা মুয়ান্নাস না। হ্যাঁ হ্যাঁ, এটা ওইটার সাথে না। যদি এখানে হইতো যে এই এই গাড়িটির 4টি নতুন দরজা আছে, তখন না না, তখন এখানে এই আবওয়াবের ইয়া বসাইতে হতো যে, মানে মুয়ান্নাসের সিঙ্গুলার ফর্ম জাদিদাতিন, আর বা তো আবওয়াবিন জাদিদাতিন, এভাবে আসতো। বুঝতে পারছি। দেখেন আপনি ওই মানে যে রুলসটা একটু আপনার থেকে একটু সরে গেছে, সেটা হচ্ছে ওই যে গয়রু আকিলের রুলসটা, নাত মানুতের রুলসটা, দুইটা আজকে বাসায় গিয়ে রিভাইজ করবেন। মানে এটা আমার সাজেশন। তাহলে হচ্ছে আবার দেখবেন যে এগুলো আবার খুলে গেছে, মানে এখন গিট লেগে গেছে তো কিছু জায়গায়, ওই এগুলোকে গিটগুলোকে একটু সরাইতে হবে এই জন্য। আচ্ছা, এবার আমরা একটু আরেকটা জায়গায় আসি। উম, যেমন মনে করেন যে হাদাল কিতাব, এটার অর্থ কি? দিস বুক। আচ্ছা, এটা গ্রামাটিক্যাল রুলস কি এবার বলি। হাদা হচ্ছে মুবদাল, হাদাকে কি বলছি আমরা? মুবদাল। আর আল কিতাবু কি হিসেবে আসছে? বাদাল। বাদাল এবং মুবদাল এটার দুটোটার এরব সেম হয়। এটার এরব কি হয়? এখানে হাদা মারফু আছে, যদিও এই মারফুটা ফাতহা দিয়ে এন্ডিং, তারপরে আমরা কি বলবো, এটা মারফুই আছে। আল কিতাবু, এটা মারফুই আছে, তাহলে বাদাল মুবদাল দুটোটার এরব কি হবে? এরব সেম। এখন আমি যদি এখানে একটা ফি বসাই দিতাম, ফি, ফি হাদাল কিতাব, কি হয়ে যেত? বি হয়ে যেত, ইন দিস বুক। তাহলে ফি আসার কারণে হাজাটা আসলে এটা এরব কি? মাজরুর। ফির পরে মানে হারফু জারের পরে ইসেমটা কি হয়? মাজরুর হয়। এখন মুবদাল যেহেতু মাজরুর, বাদালটাও কি হয়ে যাবে? মাজরুর হবে, এই জন্য কিতাবি হবে, ফি হাদাল কিতাবি। ওয়াদেহ ইখওয়ান? বুঝতে পারছি? আপনি কনফিউজড? এখন বুঝছেন? আচ্ছা, এবার আপনাদের সামনে আমি যদি মনে বলেন মানে বলতে চাই, একটা শব্দ পরিচয় করার আগে, সামানুন। চিটাঙ্গা ভাষায় আমরা বলি সামানিন লই যাচ্ছ না। তো সামান বলতে আসলে ওই সামান আর চিটাঙ্গার, মানে চিটাঙ্গার সামান আর অ্যারাবিকের সামান সেম না, পার্থক্য আছে। চিটাঙ্গে আপনার আম্মা বলছে সামানিন লই যাচ্ছ না, বইকে দেখুস না, এখন আপনাকে ইন করে বকা দিছে। এই সামান মানে ওরা জিনিসপত্রকে বুঝে। চিটাঙ্গা ভাষায় আমরা কি বুঝি? জিনিসপত্রকে সামান হিসেবে বলি। আরবরা সামানকে বলে হচ্ছে প্রাইস। কি বুঝে? প্রাইস। প্রাইস আছে না, মানে দাম আর কি, দাম। এখন সামানুন মানে হচ্ছে প্রাইস, PRICE। ভাই আমি, ভাই আমার প্রোনাউন্সিয়েশন এত ফালতু, আপনি বুঝতেছেন না? ও আচ্ছা, আপনি গিফট, প্রাইস, আচ্ছা, আর এটা প্রাইজ না, একটু একটু ভারী হয়ে, যাই হোক, আমার প্রোনাউন্সিয়েশন যদিও ভালো না, খারাপ খারাপ আমি। এখন মনে করেন আমি যদি বলতে চাই প্রাইস অফ দ্য বুক, তাহলে অফ সম্পর্কে যদি আসে, আমরা মনে আছে মুদফ মুদফিলে শেখার সময় বলছিলাম অফ সম্পর্কে আসে, অ্যাপোস্ট্রফি, হ্যাঁ অ্যাপোস্ট্রফি সম্পর্কে আসে, অফ আসে, বলছি না এগুলো? যেমন মোহাম্মদস বুক, মুদফ মুদফিলে আসছে, অথবা প্যান অফ মোহাম্মদ, তাহলে অফ সম্পর্কে যদি আসে সেটাই কি হয়ে যায়? মুদফ মুদফ ইলাইহি। বুঝছি? শুনেন নাই তাই বুঝেন না। হ্যাঁ, মনে করেন যে কোনো যদি
লাইনের মধ্যে অফ সম্পর্ক থাকে, যেমন প্যান অফ মুহাম্মদ, তাহলে এটা কি সম্পর্কে আসছে? মুদাফ এবং মুদাফুন ইলাই। অ্যাপোস্ট্রফি অ্যাজ সম্পর্কে আসছে মুহাম্মাদস বুক, তাহলে ওটা কি? মুদাফ এবং মুদাফুন ইলাইহি। এখন আমি যদি বলি প্রাইস অফ দ্য বুক, তাহলে এটা কি হয়? মুদাফ এবং মুদাফুন ইলাইহি। এখন এটাকে বলতে হলে কিভাবে বলবো? আহসান্ত, সামানুল কিতাবি। কি হবে? সামানুল কিতাবি, প্রাইস অফ দ্য বুক, প্রাইস অফ দ্য বুক। এগুলো কিন্তু ইনকমপ্লিট সেন্টেন্স, এগুলো কমপ্লিট সেন্টেন্স না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট। মা সামানুল কিতাবি, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস বুক, বা হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দি বুক। হ্যাঁ, হাতে আনতেছি আনতেছি, মানে আমি সামনে সামনে আনতেছি আর কি। হ্যাঁ, এবার দেখেন, প্রাইস অফ দিস বুক যদি বলতে চাই, দিস বুক অ্যারাবিক কি? হাদাল কিতাবু। দিস বুকের অ্যারাবিক কি? হাদাল। এবার কেন ভেঙে ভেঙে এদেরকে আনছি বুঝছেন? হাদাল কিতাব মানে কি? দিস বুক। এখন আমি যদি সামনে সামানু লাগাই দিই, সামানু হাদাল কিতাব বি হয়ে যাবে, বুঝছি? তাহলে কি হবে? প্রাইস অফ দিস বুক। ওয়াদেহ। হাদাটা হচ্ছে আসলে মুদাফ, হাদাটা মুদাফুন ইলাইহি মাজরুর, যদিও এটা মুকাদ্দার, এটা দেখতে পারতেছি না, ফাতহাতে ফিক্স দেখে এটা এরা বোঝা যাচ্ছে না, এটা মুবদাল। আর আল কিতাব এটা কি? বাদাল, বুঝছি? বুঝছি এটা সবাই? তাহলে এবার দেখেন, কাম সামানু হাদাল কিতাবি। এখন এইটা এখানে দুইটা ভাবে করতে পারেন। কাম সামানা হাদাল কিতাবি বললেও ভুল হবে না, কারণ কামের পরে ইসম কি হয়? মানসুব হয়, মানে আছে। কাম সামানা যদি বলেন শুদ্ধ, কিন্তু কাম সামানু যদি বলেন তাও কি? শুদ্ধ। আচ্ছা, এটার জন্য শুদ্ধ, মানসুব হয়, কিন্তু কিছু এক্সেপশন আছে, এই এক্সেপশনটা শেখানোর জন্য এটা আনছে এই সেন্টেন্সটা, কাম সামানু হাদাল কিতাবি। বুঝতে পারছি? কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে সামান এই শব্দটা এখানে কি মারফু মানসুব নাকি মাজরুর, আমি বলবো মানসুব। আমি কি বলবো? মানসুব। লিমাযা? জা বাদা কাম, মানে কামের পরে এটা কি আসছে? আসছে। আর কামের পরের ইসম কি হয়? মানসুব হয়। বুঝতে পারছি এবার? Okay. আচ্ছা, কাম সামানু হাদাল কিতাবি, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস বুক অ্যাকচুয়ালি? ওই যে বললাম যে শ্রুতি মধুর করতে হবে। এখন আপনি লিটারাল ট্রান্সলেট করতে গেলে এটাকে হাউ মাচ প্রাইস অফ দিস বুক এভাবে বললে এটা কেমন শোনায় না? তখন আপনি কি বলবেন? হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস বুক। বুঝছি এবার? আচ্ছা, কি বলতেছে? সামানুহু, প্রাইস অফ ইট অথবা দিস, সাবআতু রিয়ালাতিন ওয়া নিসফুন। হ্যাঁ, 7.5 রিয়াল। নিসফুন মানে কি? হাফ। প্রথমে বলছে কি সামানুহু, সামানুহু মানে কি? প্রাইস অফ ইট অথবা প্রাইস অফ দিস। হু এখানে ইট অথবা দিস অর্থে ট্রান্সলেট হবে, হ্যাঁ, বুঝানোর স্বার্থে। এমনি হু যদি একসাথে লেগে যায়, সামানুহু কিতাবুহু, হিজ বুক বলি না, তাই না? তো সামানুহু এখানে তো আর বইয়ের জন্য হিজ বলবো না, ইট বলবো। প্রাইস অফ ইট তো আর হয় না, এখন প্রাইস অফ দিস হইতে পারে। হ্যাঁ, এই যে শ্রুতি মধুর করা, এই জন্য আমরা বলবো কি প্রাইস অফ দিস ইজ, তারপর সাবাতু রিয়ালাতিন, 7 রিয়ালস। এইটুকু বলছি তো। এখন বলছে এন্ড হাফ, ওয়ান ইজ ফুন, তাহলে আমি তার মানে কি দাঁড়াচ্ছে? 7.5 রিয়াল। যে কোনো কিছু, আমি যদি বলি ওয়াহিদুন ওয়ানিস, ওয়াহিদুন ওয়ানিস মানে কি? দেড়। তারপরে দুই বলতে সময় কিভাবে বলবো দেখি বলেন তো? আমি বলছি ওয়াহিদুন ওয়ানিস মানে কি? দেড়, 1.5। এন্ড 2.5 বললে কিভাবে বলবো? ইসনানি ওয়ানিস, সবকিছু সালাসুন ওয়ানিস অথবা সালাসাতুন ওয়ানিস। বুঝতে পারছি সব?
না, ওইটাতে আর মানসুব মাজরুর এগুলো কিচ্ছু হবে না, এটা মানে মারফুই থাকবে। না, যেহেতু শেষে আসতেছে এটার কোনো ইয়াতে নাই আর কি, ওয়ার পরে যেহেতু অন্য একটা ইয়াতে চলে আসতেছে। হ্যাঁ, আচ্ছা রকমাতে আছে তো চলে আসি। ফি হাদাল ফাসলি মানে কি, ইন দিস ক্লাস, আশারাতু তুল্লাবিন, 10 স্টুডেন্টস, এতটুকু থাকেন। এটা মানউত হিসেবে আসছে, আর এটা কি নাত। কুদামা, ওল্ড। এটা গুলো প্লুরাল, কিসের প্লুরাল? কদিমুনের প্লুরাল হচ্ছে কুদামা। বুঝতে পারছি? في هذا الفصل 10 طلاب قدامى. In this classroom there are 10 old students. وأربعة طلاب جدد, and 4 new students. বুঝতে পারছি? أربعة عدد, طلاب معدود, এটা কি বলবো? মাদুদ, যাকে গণনা করা হচ্ছে। ওয়া হুয়া মানউত, আর জুদুদিনটা কি? নাত। واضح إخوان؟ رقم العاشر كم قميصا عندك يا إبراهيم? How many shirts do you have, O Ibrahim? সে বলতেছে কি عندي ثمانية قمصان. কুমসন তাইলে কিসের প্লুরাল? কমিসুনের প্লুরাল। তাহলে I have 8 shirts. এই যে শার্টস, 1 2 3 4 5 6 7 8, গুণে দেখা দিলাম আর কি। ওকে, 11 নম্বরে চলে আসি। عندي ريالان, عندي ريالان وخمسة قروش. রিয়ালের ওই যে একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে পয়সা না, তো রিয়ালের ছোট ভাই হচ্ছে কুরুশ। বুঝতে পারছি? রিয়ালের ছোট ভাই কি? কুরুশ। তাহলে ইনদি রিয়ালানি, রিয়ালানি মানে আই হ্যাভ 2 রিয়াল। ওয়া খামসাতু কুরুশিন, পয়সা। এখন ওরা এটাকে কি বলে আমি জানি না আসলে, কুরুশটাকে মানে ট্রান্সলেট কিভাবে করবো জানি না। মানে আমার কাছে আছে 2 টাকা এবং 5 পয়সা, বা হ্যাঁ কয়েন বলতে পারেন আপনি, হ্যাঁ 5 কয়েন্স। বুঝছি? 12 নম্বরে চলে আসি। ফি হাদিহিল হাফিলাতি আশারাতু রুকাবিন। রাকিবুনের প্লুরাল হচ্ছে রুকাব। রাকিবুন হচ্ছে প্যাসেঞ্জার। রাকিবুন মানে কি? প্যাসেঞ্জার, কাফ দিয়ে। রাকিবুন মানে কি? প্যাসেঞ্জার। এটা প্লুরাল হচ্ছে রুকাবুন, প্যাসেঞ্জার্স। তাহলে ফি হাদিহিল হাফিলা, হাফিলা ইয়ানি বাস। বাসকে কেন হাফিলা বলে দেখবেন, যেখানে মানুষ জড়ো হয় এটাকে বলা হয় মাহফিল। হাফলুন, হাফলাতুন মানে হচ্ছে জড়ো হওয়া, হাফলা থেকে। তো এই জন্য যখন ওই যে মানুষ জড়ো হয় এটাকে কি বলা হয়? মাহফিল বলা হয়। তো বাসের মধ্যে দেখবেন যে সব মানুষ জড়ো হয়, জড়ো হয়ে বসে, এই জন্য এটাকে বলা হয় হাফিলা। হ্যাঁ, হাফলুন, হা পা এবং লাম, হাফলান, হাফলুন, হাফলাতুন, এটা বোঝায় আর কি। আচ্ছা, ফি হাদিহিল হাফিলাতি, ইন দিস বাস, আশরাতু রুকাবিন, দেয়ার আর 10 প্যাসেঞ্জার্স। বুঝছি সবাই? অমনোযোগী ছিলেন, এখানে বুঝতে নাও পারেন। আহ এটা আপনাদের এসডব্লিউ মিসাল মানে দিয়ে দিয়েছে, ওটার মতো করে আনসার দিতে হবে। এই যে এখানে যে ব্র্যাকেটে দিয়েছে, যেমন কাম কিতাবান ইনদাকা, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ? সে কি বলবে? ইনদি, মানে আপনি বলবেন ইনদি। এই যে দেখেন 3 নাম্বার দেওয়া আছে না, 3, এই জন্য আপনি বলবেন সালাসাতু কুতুবিন। আচ্ছা, কাম আখাল লাকা ইয়া হামিদু, এখন আপনি এখানে কি বলবেন? লি, কত দেওয়া আছে? খামসাতু ইখওয়াতিন, কি বলবেন? খামসাতু ইখওয়াতিন। আচ্ছা, রকম আসানিতে আসেন। কাম আম্মান লাকি ইয়া লাইলা, ও লাইলা, হাউ মেনি আঙ্কেলস ডু ইউ হ্যাভ? সে কি বলবে? লি, লি কত? এই আরবাআতু, আম্মুনের প্লুরাল কি? এই, এটা তো ওই উম্মুন। আম্মুনের প্লুরাল হচ্ছে আমামুন। তাহলে কি হবে?
লি আরবাআতু আ'মামিন, কি হবে? আ'মামিন। তাহলে রিভিশন দিতে হবে। এই জন্য এখান থেকে ইয়া করে পিছনে যাবেন যে প্লুরাল কি, ইয়াগুলো কি। ঠিক আছে, এটা আপনাদের এসডব্লিউ। আজকে আমরা এখানে শেষ করি। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখানে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।